ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই জবাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৮৬ বছর বয়সে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেন। এখন আমাদের সমাজে যদি কোন ৫০ অথবা ৬০ বছরের বুড়া যদি ছেলে সন্তান হয়, এলাকার মানুষ হাসবে না তাকে নিয়ে? অনেক কুরচনা করবে। যদি এই বয়সে যদি বিশেষ করে যদি আমাদের মধ্যম সভায় যদি এখন এই বয়সের ছেলে হয়, মানুষ কি বলবে? যে এক হাসা মানে এসে হাসবে না। যখন ইব্রাহিম নবীর কত বছর বয়সে সন্তান হলো? ৮৬ বছর বয়সে যখন সন্তান হলে, আমি ঘটনাকে সংক্ষিপ্ত করে বলতেছি যেহেতু অনেক ঘটনা। ৮৬ বছর যখন সন্তান হবে, তিনি আল্লাহ বললেন যে হে ইব্রাহিম, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম বলল, আল্লাহ রাব্বুল আলামিন, এই বয়সে আমার জীবন চলতে খুব কষ্ট হয়ে যায়, আমি এই সন্তানটা দিয়ে এখন কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া। সন্তানটা যখন জন্ম হলেন, জন্ম হওয়ার পরে তিনি যখন বাবার সাথে কাজ করার জন্য উপনীত হয়ে গেলেন। এখানে অনেক ঘটনা। যখন তিনি বাবার সাথে হাঁটতে পারেন, চলতে পারেন, কাজ করতে পারেন, ৬ বছর ৭ বছর হয়ে গেলেন, তখন আল্লাহ বলেন পালাম্মা বালাকা মাআহুস সা'য়া, হে পুত্র, তুমি আমার সাথে সৎ কাজ করো, আমার সাথে ভালো কাজ করো, তুমি আমার সাথে চলো। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যে তুমি ইব্রাহিম, আমি ইব্রাহিম, তুমি পুত্র, আমি স্বপ্ন দেখি আমি আমার প্রিয় বস্তুকে কোরবানি করি, জবাহ করি। আমি আমার প্রিয় বস্তুকে কি করি? কোরবানি করি, জবাহ করি। একদিন স্বপ্ন দেখলেন, ২ দিন দেখলেন, ৩ দিন দেখলেন, ৪ দিন দেখলেন, ৫ দিন দেখলেন। দেখার পরে ইব্রাহিম নবী বুঝতে পারলেন না। তিনি এই আয়াতটা তার পুত্র সন্তানের কাছে তেলাওয়াত করলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, আমি স্বপ্ন দেখতেছি আমি আমার প্রিয় বস্তুটাকে কোরবানি করতেছি। এই কথা যখন তিনি বললেন, তিনি চিন্তা করলেন আমার কাছে প্রিয় কি? তখন তিনি চিন্তা করলেন আমার কাছে সব চাইতে প্রিয় হলো আমার সন্তান। আমার কাছে সব চাইতে প্রিয় কি? আমার সন্তান। ৮৬ বছরের ছেলে পাইছি, এখন এই ছেলেকে বলছে জবাই করার জন্য। এটা কেউ কি আপনার ৫টা ছেলে হলো, আপনাকে যদি বলে আপনার সন্তানটাকে আপনি জবাই করার জন্য, আপনি কি করবেন? এটা কখনো আপনি বলবেন আমার সব সম্পদ আমি দিয়ে ফেলাবো, কিন্তু আমি আমার সন্তান জবাই করতে পারবো না। ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। তখন সন্তান বলল, হে বাবা, আপনি যা দেখেছেন আপনি আপনার সন্তান আপনার স্বপ্নটা পূরণ করেন, আপনি আপনার স্বপ্নটা পূরণ করেন। যেহেতু স্বপ্নটা আপনার রবের পক্ষ থেকে, এটা কোনো মানুষের পক্ষ থেকে নয়, এটা আপনার রবের পক্ষ থেকে, আপনি আপনার স্বপ্ন পূরণ করেন। তখন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর আপনি যখন জবাই করবেন, জবাই করার পরে আমাকে অবশ্যই আপনি একজন ধৈর্যশীল হিসাবে পাবেন। আমি কখনো উত্তেজিত হব না, আমি পালাইয়া যাব না। আপনি যেভাবে আমাকে শোয়াবেন আমি সেভাবে শোবো, আপনি যেভাবে বলবেন আমাকে সেভাবে আমি বলবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি ছেড়ে গেলেন। হাই হাই, আমার সন্তান, এতটুকু সন্তান কি বুঝলেন? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলল, ওগো বাবা, আল্লাহ হুকুম পালনের জন্য আমি রাজি হয়ে গেলাম, আমি সবর করলাম, আমি আল্লাহর দরবারে অবশ্যই যা যা পাবো আমি দৌড় দিয়ে চলে যাব না। যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানটাকে জবাই করার জন্য পাহাড়ে ছুটে চলে গেলেন, তার মাকে বললেন, হে হাজরা, তোমার সন্তানকে শেষবার মতো গোসল করায় দাও, তোমার সন্তানটাকে তুমি শেষবার মতো গোসল করায় দাও, তোমার সন্তানকে নিয়ে আমি বেড়াতে যাব। তখন বলল, এই
কই যাবেন? বলল, আমি তোমার সন্তানটা নিয়ে এক দূরে দেশে যাব দাওয়াত খাওয়ার জন্য। তিনি সন্তানটাকে নিয়ে চলে যাইতেছে। শয়তান শুধু সন্তানকে বলতেছে, সন্তান তোর বাবা তোকে জবাই করার জন্য নিতেছে, তোর বাবা তোকে জবাই করার জন্য নিতেছে। সন্তান বলছে, না না, আমার বাবা আমাকে যেই দিকে নাক না কেন, আমি আমার বাবার সন্তুষ্ট। আমার বাবাকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে, এই হুকুম পালনের জন্য আমি আমার বাবার পক্ষে রাজি হয়ে গেলাম। আমি আমার বাবার কাছে যাইতে লাগলাম। তখন তিনি যখন বাবার সাথে যাইতেছে, একটা পাহাড়ের কাছে গিয়ে যখন বাবা ছুরি লইল জবা করার জন্য, সন্তান বললেন, বাবা তুমি আমাকে আগে হাত বাঁধো, পা বাঁধো। হাত পা যদি না বাঁধো, আমাকে জবাই করার সময় হয়তো আমি হাত লাগাবো, পা লাগাবো, পা লাগার কারণে তোমার অঙ্গের মধ্যে, তোমার শরীরের মধ্যে ব্যথা লাগতে পারে, তুমি কষ্ট পাইতে পারো, আমাকে তুমি হাত পা বেঁধে ফেলো। সন্তান বলে, আমার হাত পা বেঁধে ফেলো। যখন এই কথা যখন বললো, বলার পরে সন্তান আরেকটা উপদেশ দিল, বাবা তুমি যখন জবা করবে, জবা করতে গিয়ে যখন তুমি আমাকে চোখে চোখে তখন চোখ পড়ে যাবে, তখন তোমার মায়াটাও লাগতে পারে, তোমার চোখও তুমি কি করো, বান্ধি বেঁধে নাও। যখন চোখ বাঁধলেন, সন্তানের হাতও বাঁধলেন। হাত বাঁধার পরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, শেষ পর্যন্ত তারা দুজন আনুগত্যের শিরিক জবারের জন্য তৈয়ার হয়ে গেলেন। যখন তৈয়ার হয়ে গেলেন, তখন জিবরাইল আমিন বলতেছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, এইটা আপনি কি করতেছেন? এইটা আপনি কি করতেছেন? আপনি ইব্রাহিম নবীকে আর কতবার পরীক্ষিত করবেন? একবার আগুনের মধ্যে ফালাইলেন, আবার নমরুদের কাছে গিয়ে আবার তারা যে সাকারা গুলো, ওই সাকারার মধ্যে পরীক্ষা ফালালেন। এখন আবার কি পরীক্ষা করতেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, জান্নাতের মধ্যে একটা দুম্বা আছে, ওই দুম্বাটা নিয়ে আমার বন্ধুর সামনে তুমি হাজির করে দাও, ওই দুম্বাটা জবা করে দাও এবং ইসমাঈল আলাইহিস সালামকে পাশে দাঁড় করায় দাও। ইসমাঈলকে তার পাশে দাঁড় করায় দাও। তখন দুম্বাটাকে জিবরাইল আমিন এনে জবার ব্যবস্থা করে দিলেন। আর তিনি যখন জবাই করলেন, যখন জবাই করার পরে দেখলেন যে, চোখ যখন খুললেন দেখলেন যে একটা পশু জবা হয়ে গেল, আর ইসমাঈল পাশে দাঁড়ায় রইলেন। যদি ওই সময় যদি সন্তান কোরবানি হয়ে যেত, ইসমাঈল যদি ওই সময় কোরবানি হয়ে যেত, তাহলে প্রতি বছর প্রতি পরিবার থেকে একটা সন্তান করে কোরবানি দেওয়া চালু হয়ে যেত। দেখছেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত রহমত করেছে, যে বলছে না, পৃথিবীতে কোনো মানুষকে কোরবানি দিতে পারবে না, কোনো মানুষ কাউকে কোরবানি দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কি এর ব্যবস্থা করেছেন? দুম্বার ব্যবস্থা করে দিয়েছেন। এই কোরবানি এখন আমরা দিই না। কোরবানি যখন আসে আমরা কোরবানি দিতে অনেকে শিকার হই না। এখন আমরা কোরবানি কার উপরে ওয়াজিব? নবী রাসূলের কোরবানি দিয়েছেন, সাহাবায়ে কেরাম কোরবানি দিয়েছেন, কিন্তু এই কোরবানিটা কার উপরে ওয়াজিব? কাদের উপরে কোরবানিটা ওয়াজিব? কোরবানি কখন দিতে হবে? কোরবানি দিতে হবে জিলহজ মাসের 9, 10, 11, 12 এই 3 দিনের একদিন দিতে হবে। এই কোরবানি দিতে হবে। এই কোরবানি কার উপর ওয়াজিব? কত টাকা সামর্থ্য থাকলে আপনি কোরবানি দিতে পারবেন? এই কোরবানি দিতে হবে আপনি যার কাছে বর্তমানে 50,000 টাকা ক্যাশ থাকে। এখন আমরা মনে করতাম যে রূপ অথবা স্বর্ণ, বর্তমানে এক ভরি স্বর্ণের দাম কত? এক ভরি স্বর্ণের দাম কত? 72,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকা, 1 লাখের উপর আছে। কিন্তু আগেরকার সময় ছিল কি, যে স্বর্ণের উপরে, যেহেতু স্বর্ণের দাম ছিল না, এখন স্বর্ণের দাম যেহেতু বাড়তি, মুফাসসির কিরাম বলছে না, একটা কোরবানি দিতে কয় টাকা লাগে? একটা কোরবানি দিতে কয় টাকা লাগে? না 10,000, 15,000, 20,000?
আপনার কাছে 50,000 টাকা ক্যাশ আছে, আপনি কোরবানি দিতে হবে। এখন ধরেন মনে করেন আপনার ঘরের মধ্যে আপনার ইনকাম করে কয়জন? 3 জন ইনকাম করে, 4 জন ইনকাম করে, কোরবানিতে মাত্র একজনই, কোরবানিতে মাত্র একজনে। এই কোরবানি দেওয়া চাইতে না দেওয়াই ভালো। ইনকাম করে 4 জন, একজন প্রতি মাসে 20,000 25,000 টাকা করে কামায়,